হ্যালো ভিউয়ার্স, আজকে আমার পিসিটা সকাল থেকে বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমি দেখবো পিসিটা কী সমস্যা। তার আগে আপনাদের কিছু জিনিস দেখাই যে পিসির কোনটার কী কাজ। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এই পাওয়ার সাপ্লাই, এখান থেকে বিভিন্ন পাওয়ারের সাপ্লাই হয়ে থাকে। দেখেন এখানে দেওয়া আছে 12 ভোল্ট থেকে বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাই এখান থেকে দেওয়া হয়ে থাকে। 5 ভোল্ট, -12 ভোল্ট এরকমের পাওয়ার সাপ্লাইগুলো, 2 এম্পিয়ার, 13 এম্পিয়ার, 5 ভোল্ট এরকমের পাওয়ার সাপ্লাইগুলো এখান থেকে এসে থাকে। এখন আপনারা যদি আমি আমার মাদারবোর্ডটা দেখাই। এখন এটা হচ্ছে কুলিং ফ্যান, এটার নিচে প্রসেসর আছে। এখানে এই যে আমার কুলিং ফ্যানটা অনেক ময়লা জমে আছে, যার কারণে আমার এই পিসিটা বারবার শাটডাউন নিচ্ছে। কিছুক্ষণ চলার পরে শাটডাউন নিতেছে। আর এখানে এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড, আমার গ্রাফিক্স কার্ড। আর এখানে দুইটা র্যাম আছে, স্লট র্যাম। আর এটা হচ্ছে গিয়া আমার যে ডিস্ক, আমরা যে উইন্ডোজ রান করার জন্য বা উইন্ডোজ দেওয়ার জন্য ডিস্কটা ব্যবহার করি, সেটা এখানে। আর এই যে এটা হচ্ছে কেবল উইন্ডোজের। আর যে পাওয়ার সাপ্লাই, এখানে এটা হচ্ছে গিয়া 12 ভোল্ট এখানে সাপ্লাই হয়েছে। আর এখানে আমার হার্ড ডিস্কটা কিছুদিন আগেও নষ্ট হয়ে গেছিলো, আমি পরিবর্তন করছি। এখানে আগে 1000 জিবি ছিল, এখন আমি একটা নতুন 500 জিবি এনে লাগাইছি হার্ড ডিস্কটা। আর যখন আপনার কম্পিউটারটা বারবার শাটডাউন হবে, তখন বুঝবেন আপনার প্রসেসরটা প্রবলেম হতে পারে। প্রসেসরটা গরম হয়ে যাওয়ার কারণেই মূলত এই কম্পিউটারটা বারবার শাটডাউন হয়। এখন আমি আমার প্রসেসরটা খুলব। তাহলে করতে হবে, প্রথমে প্রসেসরের যে পাওয়ার সাপ্লাইটা আছে সেটাকে আমাকে খুলে নিতে হবে। দেখুন প্রসেসরের পাওয়ার সাপ্লাইটা আমি খুলে নিছি। আর এই যে এখানে প্রসেসরের দুইটা পুট আছে, আর এখানে আছে ব্যাটারি। এটা হচ্ছে আমাদের যে টাইম এবং ডেটটা এখানে সবসময় সেভ রাখার জন্য এই ব্যাটারিটা কাজ করে। আর এখন আমি আমার প্রসেসরটা খুলে দেখাবো। প্রসেসর খোলার জন্য এই দেখুন এখানে দুইটা ক্লিপ আছে। আপনারা যদি ভালো করে দেখেন, এই যে ক্লিপ, এটাকে ঘুরাতে হবে। দেখেন এটাকে কোন দিকে ঘুরাতে হবে সেটা বুঝতে হবে। এই যে এটাকে এদিক ঘুরাতে হবে। তাহলে আমি এদিক ঘুরাচ্ছি। ঘুরানোর পরে সবগুলো এরকমের প্রত্যেকটাকে একটা করে ঘুরিয়ে নিব। এটা ঘুরিয়ে কোন দিকে ঘুরাচ্ছি দেখতে পাচ্ছেন। দেখেন এদিকে ঘুরাবেন, এদিকে ঘুরাবেন, ঠিক আছে। এরপরে এই যে এটা আছে, এটাকেও সেম দেখেন এদিকে ঘুরাতে হবে। এই যে তীর চিহ্ন দেওয়া আছে, এদিকে ঘুরাবেন। ঘুরানোর পরে এগুলোকে প্রত্যেকটাকে উপরের দিকে টান দেবেন। দেখেন টান দেবেন প্রত্যেকটাকে আস্তে আস্তে, ধীরে ধীরে, সাবধানে করবেন। 4টা পিনকে আপনারা টান দেবেন। এই যে আমার সবগুলো পিনই খুলে আসছে, একটা পিন সমস্যা করতেছে। এই যে সবগুলো পিনই খুলে আসছে। সমস্যা করলে আবার আগের জায়গায় বসাই দিবেন প্রসেসরটাকে। এখন এটাকে ভালো করে ঘুরিয়ে সুন্দর করে দেখে নেবেন লকগুলো আসলে খোলা হয়েছে কিনা। এরপর টান দিবেন। টান দেওয়ার পরে এগুলো সবগুলো টান দেওয়ার পরে এটা খুলে আসবে। বেশি প্রেশার দিবেন না এটার উপরে, প্রেশার দিলে এটা নষ্ট হয়ে যাবে। দেখুন খুলে আসছে। দেখুন এখানে আমার যে পেস্ট আছে, পেস্টটা এখনও ভালোই আছে, পেস্টটা নষ্ট হয় নাই। এখানে এই যে একটা কুলিং হওয়ার জন্য একটা পেস্ট আছে এখানে। এই পেস্টটা এখন এটাকে আমি পরিষ্কার করব। পুরো কুলিং ফ্যানটাকে আমি পরিষ্কার করব। আর আমার যে এখানে যে প্রসেসরটা আছে, এটা হচ্ছে আমার Core i5 প্রসেসরটাকে আনলক করব। এই যে এখানে যে পিনটা আছে এটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এটাকে এইভাবে উঠিয়ে নেবেন। প্রসেসরটা এখন আমি খুলবো না, কারণ এটার উপরে যে
ময়লাগুলো আছে এগুলো আমি পরিষ্কার করে খুলবো। প্রসেসরের ভিতরে নিলে ময়লা যে পিনগুলো আছে ওগুলো ময়লা হয়ে যেতে পারে। আর হচ্ছে র্যাম। তাহলে এখন এটাকে কীভাবে পরিষ্কার করি সেটাও দেখাবো। এখন এই প্রসেসরটাকে পরিষ্কার করব, এই জন্য আমি প্রথমে এই যে পেস্টটা আছে এই পেস্টটা তুলে নিব। পেস্টটা তুলে নিতেছি, দেখুন ময়লা যেন না লাগে পেস্টে। দেখুন আপনার যদি পেস্টটা যদি শুকিয়ে যায় তাহলে আপনাকে নতুন পেস্ট নিতে হবে। পেস্টটা বাজারে 80 টাকার ভিতরে পাবেন, এটা হিটের জন্য। এই পেস্টটা শুকিয়ে যায় দীর্ঘদিন থাকলে। এটাই মূলত প্রসেসরকে ঠান্ডা করতে সাহায্য করে। আমার কাছে পেস্ট নাই, আর এই করোনার জন্য আমি বাইরে যেতে পারবো না এখন, সেজন্য এখন আমি এই পেস্টটাকে তুলে নিতেছি। হ্যাঁ, এই দেখেন পেস্টটা তুলে নিছি। এখন এই জিনিসটা আমি পরিষ্কার করবো। পরিষ্কার করার জন্য চেষ্টা করবো এই জিনিসটা আমি খুলে নেওয়ার জন্য। দেখেন এই যে খুলে গেছে, এটার টান দেওয়ার পরে এটা খুলে আসছে। দেখেন কি পরিমাণ ময়লা এটার দ্বারা। এটাকে এখন পরিষ্কার করবো। দেখেন এই যে এই পাখার দিকে তাকান, পাখার ভিতরে অনেক ময়লা, যার কারণে এটার যে কুলিং ফ্যানের ভিতরে ঠান্ডা বাতাস প্রবেশ করতে পারছিল না। এখন এই ময়লাটা আমি সুন্দর করে পরিষ্কার করবো পুরোটা। পরিষ্কার করার পর আবার ইনস্টল করবো। দেখেন অনেকটা পরিষ্কার করে ফেলছি আমি আমার প্রসেসরটার যে হিট সিঙ্কটা আছে। এখন দেখেন একটা ব্রাশ নেবেন, ব্রাশ নেওয়ার পরে এটাকে আস্তে আস্তে উপর থেকে পরিষ্কার করার পরে কাপড় নিব। কাপড় নেওয়ার পরে এটার যে ফ্রন্টগুলো আছে ফাঁকগুলো থেকে আমি প্রত্যেকটা কাপড় দিয়ে এইভাবে পরিষ্কার করে দেবো, কেননা অনেক ময়লা থাকে ভিতরে। ময়লা পরিষ্কার করে না দিলে আবার দ্রুতই ময়লা হয়ে যাবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার প্রসেসরটা পরিষ্কার করা হয়ে গেছে। মোটামুটি ভালোই হয়েছে, অনেক ময়লা ছিল। আপনারা ফু দিবেন, ফু দিয়ে সুন্দর করে কাপড় দিয়ে দেখালাম যে পরিষ্কার করে নেবেন। এখন পুরোপুরি পরিষ্কার করা সম্ভব হয় না, কারণ এখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অনেক দেখতে পাচ্ছেন হিটসিংয়ের যেগুলো আছে এগুলো দ্বারা পরিষ্কার করা সম্ভব নয়। এখন আমি প্রসেসরটা লাগাই দিচ্ছি। দেখেন এটা বরং ভিতরে এই সাইডটা ভিতরে যাবে আর এই সাইডটা উপরে থাকবে। যে প্লেন যে সাইডটা আছে সমান সেই সাইডটা উপরে থাকবে। এখন দেখেন এখানে দুটো লক আছে, এটাকে এইভাবে দেওয়ার পরে এটা লক করে দিতে হবে। দেখেন লক, দেখে নেবেন ভালো করে। উল্টো হয়েছে, সুন্দর করে লাগাই। দেখুন এই লক হচ্ছে না, উল্টো আছে এখনো, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এই যে লক হয়ে গেছে। এটা সুন্দর করে লাগাবেন, দেখবেন যেন এটা সমস্যা না হয়। সমানভাবে বসছে কিনা সেটাও খেয়াল রাখবেন, একটু লাড়াচাড়া করে দেবেন। দেখেন আমার প্রসেসরটা কুলিং ফ্যানটা রেডি। এখন বন্ধ করুন। এখন এই যে দেখতে পাচ্ছেন প্রসেসরের আশেপাশে অনেক ময়লা, এগুলো পরিষ্কার করবো। আমি প্রসেসরটা খুলবো না এখন, ব্রাশ দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করবেন পুরোটা। আস্তে আস্তে সব দিক থেকে পরিষ্কার করবেন। এখন মোটামুটি পরিষ্কার করে ফেলছি। এখন প্রসেসরটাকে খুলবো। হ্যাঁ, প্রসেসরটাকে খুলবো, চাপ দিলাম। এই যে আমার প্রসেসর, আস্তে করে উঠাবো। দেখতে পাচ্ছেন প্রসেসরের স্লটটা মোটামুটি পরিষ্কার করছি, পুরোপুরি না করতে পারলেও। আর এই যে আমার প্রসেসরে কোনো ময়লা নেই, দেখতে পাচ্ছেন ভিতরে। উপরের পেজটা আমি একটু হালকা পরিষ্কার করে দেবো।
দেখেন এই যে প্রসেসরটার এই যে উপরের যে পেজটা আছে আমি ফেলে দিলাম কিছুটা, পেস্ট বেশি দরকার নেই। প্রসেসরটা খুব সাবধানে কন্ট্রোল করবেন, ধরবেন। দেখেন এই যে দেখেন এটা হচ্ছে Core i5 প্রসেসর। এখন এটাকে আমি এটার যে স্লটটা আছে এটা এই স্লটগুলো হাত দিবেন না, হাত দিলে এটা নষ্ট হয়ে যেতে পারে। এখন আমি এটারে যদি পরিষ্কার করে শেষ কারণ আগের জায়গায় বসাই দিব। দেখেন এই প্রসেসরটা কীভাবে বসাবেন সেটা দেখাই দিই। দেখেন এই যে প্রসেসরটা রাখার পরে এখানে দুইটা প্লাস্টিকেরই আছে, দুইটার উপরে যে দুইটার দুই সাইডে গ্যাপ আছে, এটাকে সুন্দর করে বসাবেন। দেখেন এটা অ্যাটাচ হয়ে গেছে দেওয়ার সাথে সাথে। এরপরে এই যে উপরের এইটা আছে ঢাকনাটা আছে এটা ফেলে দেবেন, টানার পরে এটা পিছিয়ে টানবেন। এই যে এখানে যে লকটা আছে দেখবেন, এখানে লকটা করার পরে আস্তে করে এখানে এই যে এইটা আছে এটাকে ফেলে তারপরে এটাকে টাইট করে লক করে লকটা সম্পূর্ণ করুন। এই যে আমার এটা লক হয়ে গেল। এখন আমি আরেকটু পরিষ্কার করবো কারণ আমার আশেপাশে অনেক ময়লা আছে। এখন আমি পরিষ্কার করা মোটামুটি শেষ। এখন আমি প্রসেসরটা বসাই দিব। প্রসেসরটা বসানোর জন্য অবশ্যই এই যে পিনের যেদিকে এর তীর চিহ্নটা দেওয়া আছে তার সেদিকেই অবশ্যই ঘুরে রাখবেন। এরপরে ঘোরানোর পরে পিনগুলোর উপর দিকে টান দিয়ে দিবেন যেন লক না হয়ে থাকে। টান দিয়ে দিলাম। এরপর এটাকে আস্তে করে সবগুলো যেটার যে আছে সবগুলোর উপর বসাই দিলাম, যে ফুটোগুলো আছে সেগুলোর উপর বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এটা চাপ দিবেন, চাপ দিলে এটা বসে যাবে। দেখেন বসে গেছে। এটা সমস্যা করতেছে যে শেষ পিন এইটার উপর চাপ দিবেন না, আপনারা এই কুলিং ফ্যানের এই বডির উপরে শাফটের উপরে চাপ দিবেন। একটা সমস্যা হয়েছে এখানে দেখেন, দেখেন এই যে আমার যে এই পিনটা বাঁকা হয়ে গেছে, এগুলো সব একসাথে এইভাবে সমানভাবে থাকবে। দেখেন এই যে এইভাবে সমানভাবে থাকবে। আর এই যে এগুলো টান দিয়ে দেবেন। কারণ আমার যেহেতু এই পিনটার সমস্যা, এই পিনটা একটু আগে বসাই নিই, বসে গেছে। দেখে বসাবেন। এগুলো টান দিবেন, একটু প্রেশার দিবেন আর এগুলো টান দিবেন, দেখবেন সুন্দর করে আপনার এই পিসির উপরে যেটা। আমরা কিন্তু একটা কাজ করি নাই, ভুল হয়েছে সেই কাজটা। এটা হলো আমরা পেস্ট লাগাই নাই, পেস্টটা তো অবশ্যই লাগাইতে হবে, নাহলে তো আবার কম্পিউটারের সমস্যা দেবে, হিটসিং ঠান্ডা হবে না। নিলাম, নেওয়ার পরে এটাকে ব্লেড দিয়ে যে আগের পেস্টটা রাখছিলাম সেটা দেওয়ার পরে দিলাম। এটাকে সুন্দর করে মাঝখানে দেওয়ার পরে আমার প্রসেসরটা বসাই দিই। এই যে সুন্দর করে বসে যাচ্ছে। দেওয়ার পরে এইটার উপর চাপ দেবেন না, কারণ এখানে একটা লক আছে, লক হয়ে যাবে।
অবশ্যই সিলিং ফ্যানের বডির উপর চাপ দেবেন। দেখেন সুন্দর করে বসবে। দেখেন এটা সমানভাবে বসে গেছে। এখানটা শুধু লক করে দিব, বিপরীত দিয়ে ঘুরে দেব, লক। অ্যারো চিহ্নের বিপরীত দিয়ে ঘুরে দেব। দেখেন এটা লক হয়ে গেছে। যদি লক না হতো তাহলে যে কোনো এক পাশে উঠে আসতো টান দেওয়ার ফলে। এখন আমরা পাওয়ার সাপ্লাইটা দিয়ে দিতেছি। পাওয়ার সাপ্লাই এখানে দুইটা পুট, একটা পাওয়ার সাপ্লাইয়ের যে পুটটা আছে সেটাতে এটা দিয়ে দিলাম। শেষ, আমাদের কম্পিউটারের কাজ শেষ। এখন ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ।